গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিপিস ডুয়েল সার্ভাইভাল। আমি শ্রী। আর আজকে হচ্ছে 7ই জুলাই, শুভ রথযাত্রা। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল আমার পুজোর ডান। এই যে আমার ঘরে ছোট্ট জগন্নাথ দেব আছেন। আর এখন আমরা কোথায় যাচ্ছি পমি? তো জগন্নাথও রথে মাসির বাড়ি যায় তো, আর আমরাও যাচ্ছি মাসির বাড়ি। এখন আসেনি এই বেলা মাসির বাড়ি আর ওই বেলা রথ দেখতে? কখন আসবে গাড়ি? সে কখন বলে তেল তুলতে গেছি, কোথায় তেল তুলতে গেছে কে জানে। বাবা পিছনে বলবে, তুই গা গোলাচ্ছে না তো? পমির আবার একটু হলেই আইসক্রিম। আর আমি কিনতাম মাটির রসমেলা। কেন মাটির রথের মেলাতেই তো তৈরি হচ্ছে ওখানে। ওই যে ওই দিকটা হাওড়া ব্রিজ, ওই দিকটা। মাথাটা ভিতরে ঢুকিয়ে ম্যাডাম, মাথাটা ভিতরে ঢুকিয়ে। এখানে শুটিং করেছিল? তুই কি সিনেমাটা দেখেছিস নাকি? না সিনেমা না, তাহলে সিরিয়ালে বাবা দেখেছিস? কার্তিক আরিয়ান এসেছিল আর দেব এসেছিল। মেঘ পড়ছে, এখন তো বৃষ্টি নেই, বাট শিওর যে ফেরার সময় বৃষ্টি হতে পারে। আগে তো রথ মানেই বৃষ্টি। আর আমাদের স্কুলে আগে কি হতো, হাফ ছুটি হতো। তোদের তো এখন ফুল ছুটি, কিছু হলেই দিয়ে দেয়। আমাদের হতো হাফ ছুটি, কারণ তার বিকেলবেলা সবাই রথ দেখতে যাবো, তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিত। হ্যাঁ, হাফ ছুটির দিনে স্কুলে যেতে দারুণ মজা হতো। কারণ হাতের পড়া নেই, টিচাররাও হয়তো কেউ দূর দূর থেকে অনেকে আসতো না ওই সময়টা, যেহেতু হাফ ছুটি। এসে গেছি, রাস্তাটা পুরোটা বাজার, যেখান দিয়ে আমরা এলাম। আর এই রাস্তাটা পুরোটা আরে মোদি, আসো আসো আসো। ঘরটা দেখা। এই তো এইটা আপাতত এন্ট্রি আছে, এইটা একটা আমার ঘর আছে। ওকে, এটা মাস্টার বেডরুম আছে। ওয়াও, তোদের ওপেন কিচেন। ওপেন কিচেন। এটাও কি বাথরুম? হ্যাঁ, এটা একটা বাথরুম। ওপেন কিচেন এটা। এটা আর একটা রুম আছে। আমরা 5 জন এসেছি। কখন এসেছিস তোরা? ছুটির দিন মানে ঘুম থেকে উঠে চা নয়, ঘুম থেকে উঠে কোল্ড ড্রিঙ্কস। বলো বৌদি। এটাই মেইন জিনিস, প্রসাদ। পুজো কখন হলো? একটু আগেই পুজো শেষ হয়েছে। দেখ আমরা ভালো সময় এসেছি, দেখলি তো? এসেই একদম প্রসাদ। তোরা কখন এসেছিস? সকালটা এখনো সকালবেলা। রিমি, তুই তাহলে কদিন থাকবি? হ্যাঁ, বাবা। আর তোরা? বাহ, এই রুমটা সাউথ ফেসিং, এটা ভালো। এই রুম আমরা খাওয়া দিচ্ছি, সুন্দর। বাবা, কপাল থাকলে তবে হয়। তোর বিয়ের মেনুও বলে দিয়েছে মাসি। আমার যত না শাড়ি ছাড়ার তারা, তার থেকে বেশি এদের আমাকে শাড়ি ছাড়ানোর তারা। মানে ওরা মানে ভাবছে যে আমার বোধহয় ভীষণ কষ্ট হচ্ছে শাড়িটারি পরে। যাই হোক, এরকম কিছুই নয়, আমার শাড়িটা পরে ভালোই লাগছে। কারণ আমি বহুদিন, মানে আমি ওকেশনালি তো আমার তো পরাই হয় না। আর এটা তো আমার খুব পছন্দের একটা শাড়ি। এটা আমাকে আমার আইব্রো ভাতে দিয়ে আসেনি দিয়েছিল, চেঞ্জ করে নিই। এসে গেছে ব্রেকফাস্ট। আজকে আমি সকালে ঘুম থেকে কিচ্ছু খাইনি। হ্যাঁ বলো, তোমার বাবা বলে চাও খায়নি, বৌমা চাও। আমি মা বাবাকে করে দিয়েছি, এবার আমি যখন খাবো আমি এটা নয় এইটা তোরে কামড়ে দেবে। ওকে ধরলেই ও কিছু করতে চাই। কিছু না, মাথায় দিয়ে এরকম করে থাকে। মুসরা বড্ড ভিতু। এসে ওর নাম রেখে দিলি পিকু? নিয়ে যাবি নাকি? তোর টিয়া পাখিটার কি নাম? পিকু। এটা হচ্ছে মাসিদের পুরনো বাড়ি। আর এর সামনেই হচ্ছে এই যে ওদের নতুন ফ্ল্যাটের একদম
এই যে গাছের পাশের ওই তলাটা হচ্ছে কি রে, তুই এখানে থেকে যাবি নাকি? ও ভয়ও পাচ্ছে আবার হাতও দিচ্ছে। প্রীতমের রাস্তা এখনো দেরি আছে, ও আসবে 12:30 একটা। ও বাবা, হ্যাঁ সানাদের ছাদে পুরো সান। ওটা কলকাতা দেখা যাচ্ছে তো রে, ওটা হাওড়া ব্রিজ যেটা দেখা যাচ্ছে এখান থেকে। ওইটা দ্বিতীয় হুগলি সেতু। ও ওই তো দ্বিতীয় হুগলি সেতু। আইটিসি রয়্যাল বেঙ্গল। ওইটা অ্যাকোয়াটিকা। না ওটার নাম হচ্ছে অ্যাকোয়াটিকা, না ওটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার। সরি। 42 তো সব জায়গা থেকে দেখা যায়। তাই বলছি আমরা এখানে কবে পার্টি করবো রে? আরে আজকেই কি করে করবো, শীতকালে করবো। একদম। তুই ওপরে থাকবি তো? তোর মহামা থাকুক নিচে। আরে বাবাকে জানো, বাবাকে বলা হলো যে চলো নিচের ঘরে তাল্লা দিয়ে আসো। হ্যাঁ বাবা কোনোদিন ওপরে থাকতে পারবে না, ওই নিচে ওইখানে আত্মাটা পড়ে আছে। হ্যাঁ বাবা কোনোদিন থাকতে পারবে না, কোনোদিন। যে যার বাড়ির একটা ঘরের একটা ব্যাপার আছে আসছে নাকি? সেই কিন্তু শুনতে পেলেই দেবে। আজকে বুঝতেই পারছি অনেকবার উপনিষ করতে হবে। এখন আমরা যাচ্ছি আবার মন্দিরে। এইটা হচ্ছে মন্দির, পার্থসারথী মন্দির। এখানে তো কিছু নেই, ফুলের গাছ থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে। এখানে এরকম গাছও নিয়ে থাকে। দেখ কাঁঠালটা, দেখ তো সাইজের কিনা। কাঁঠালটা দেখ, তুই কাঁঠালটা দেখ, কাঁঠাল দেখতে কি বিশাল বড়, মানে কাঁঠালটা দেখতে এসেছি, বিশাল বড় কাঁঠাল। তোরা এতক্ষণে বেরোলি? এখানে অ্যাকচুয়ালি কিছু হলেই এরা এখানকার যতজন আছে সব পার্থসারথী মন্দিরেই পুজো দেয়। গাছটার জন্য কি ভালো লাগছে। এই যে মেঘ করছে, আর এখানে বসেছে আমাদের আসর। না কে 5-এ পড়ে বললি? মাধ্যমিক। আরে মাধ্যমিক নয় কোনোদিনই, তাই তো? উচ্চ মাধ্যমিক না, ওর পড়াশোনা শেষ, ও এখন বিয়ের জন্য এলিজিবল, ও একটা অন্য পরীক্ষা দেবে। আমি চাকরি। শোন, সানাকে বলছি তুই মাধ্যমিক দিবে, তোর অনেক কিছু দেওয়া হবে না। আমি দেখ পরীক্ষা দেওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। পরীক্ষা দেওয়ার মধ্যে একটাই আনন্দ, সেটা হচ্ছে অগ্নি পরীক্ষা। সেদিনকে আমাদের এমনি ক্লাস টেস্ট একটা হচ্ছে, ক্লাস টেস্ট আমার একটা বন্ধু ছিল পরীক্ষার সময় যেন অয়ের পর এটা লিখতে ভয় লাগে। দেখ সানাদের সময় সেমিস্টার হয়ে যাবে। তোকে আর কেউ ভয় দেখাবে না মাধ্যমিক করে। আমাদেরকে সারা জীবন সেই ক্লাস 8 থেকে মাধ্যমিক বলে ভয় দেখাতো। তুই যখন উঠবি তখন আমি মরি হব, মানে আমি মুসু যতদিনে উঠবে আর কি স্কুলে বা মাধ্যমিক ততদিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা সরকারি বলে পড়াশোনা লাগে থাক, আর পড়াশোনা করে লাভ নেই। তুই বিয়ে কর, কি বলে ইনস্টাগ্রাম কর, এই সবের থেকে অনেক ভালো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। মুসু ওসব খুব ভালোই পারে। না আমি বলবো কোনটা। আজকে আমার দাদু মারা গেছে। আজকে আমি তো জানি না। আমাদের হসপিটালে ভর্তি ছিল, একটু হিলসটা পরে নি। হ্যাঁ আমার দাদা আমাকে খুব ভালোবাসে। ওইগুলো এটা কি সত্যি? সত্যি। আমি চিনি না। ও সাগরে যাই হোক, এরা খুব ভুলভাল লোককে নিয়ে কথা বলছে, আমি ইন্টারেস্টেড নই। এখানে সব মানে বিভিন্ন বাড়িতে আর কি প্রসাদ যাবে, আমাদের ওই পুজোর প্রসাদ, সেই জন্য এখান থেকে সব প্যাকিং হচ্ছে। ওই প্যাকেটটাই আমি দিতে এসেছিলাম। এখন ওরা এখানে সব রান্না হয়েছে। ও এখানে রান্না হয়েছে না, এটা রিল নয়। আমি জানি পরিচয় হয়ে গেছে। পরিচয় হয়ে গেছে। কথা দিয়ে এই করো। এখানে ছবি নিতে হবে। এটা হচ্ছে মন্দির, হ্যাঁ তুলেছি। এখানে নিচে হচ্ছে মন্দির, তখন আমরা এসেছিলাম বললাম। আর ওপরে এখান দিয়ে ওপরে উঠে গিয়ে এখানে রান্নাঘর, আর ওপরে ঘর আছে। তো এখানে যা কিছু হয় এখানের মন্দিরে মানে ভগবানকে দিয়ে এখান থেকেই পুজোর সব কিছু যায়, ভোগ টোগ এখানে এরাই। তো ওখানে প্যাকেজিংও হচ্ছে। ফ্ল্যাট যেহেতু সবার পক্ষে আসাও সম্ভব না, সবাইকে বলাও সম্ভব না, সবাইকেই আর কি প্যাকেটে ভোগ প্রসাদ সব বাড়িতে দিয়ে আসা হবে। এই আমি কি মিস করে গেলাম কাকের গল্প।
একটা ঘটনা শুনি একটু। বলো বলো কি হয়েছিল? ও পাওয়ার অফ হনুমান চলেছে, আমিও অনেক এফেক্ট পেয়েছি এর। এটা কিন্তু সত্যি, এটা কিন্তু সত্যি, মানে কালকে হ্যাঁ হনুমান আছে রে, তুই মানে কিছু জিনিস ফিল করতে পারিস, মানে ঠাকুর আর কি। মানে মুসু ভিজিস না। হনুমানটা আমার সামনে দুটো মুসু একটু আগে আমরা দেখে এলাম এখানটা এত রোদ পার হয়ে যাচ্ছে না, আর এখন দেখ ও আমি এসেছি বলেই বৃষ্টি হচ্ছে। তাই না, তুমি আসবে বলেই, তুমি এসেছো বলে। কি দারুণ বৃষ্টিটা পড়ছে পুরো এরম করে। তারা এখন যেন কি কি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে? হ্যাঁ মাথার মাথার উপর উপর দিয়ে চলে আসছে। চলে আসছে বলে আমি ওকে আরে এমন করছে জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে সমস্ত কাক একদম ঠুকরে দেবে এসে ধরে মাথার উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে, পুরো এই সামনে এসে বসছে ও হনুমান চালাতে চালাতে চালাতে। হ্যাঁ সব দূরে দূরে চলে গেল, দূরে দূরে এখানে অনেক কোনো কাছে বিল্ডিং এ না, সব দূরে হ্যাঁ হনুমান চালিশা এফেক্টিভ, আমি নিজে হ্যাঁ, এফেক্ট হ্যাঁ, পেয়েছি, হ্যাঁ। জানি হনুমান চালিশা আমি সত্যি কালকে- এফেক্টিভ। মানে এই সময় তখন রেভেনের উপস্থিতি ছিল ওই সময়টা। মানে আমি সত্যি অবাক। দেখ একটা ব্যাপার হচ্ছে যে যে কোনো জায়গাতে দু ধরনের পাওয়ারই থাকে, এবার তোর ভিতরে কোন পাওয়ারটা স্ট্রং না তার উপরে এই জিনিসটা ডিপেন্ড করে। তুই যদি ভিতর থেকে স্ট্রং হোস, কখনো কখনো কি হয় সেই নেগেটিভ এনার্জিটা তোকে ক্যাচ করতে পারে না। ওই যে ওইদিকে আইটিসি রয়্যাল বেঙ্গল দেখিয়ে লাভ নেই, নিয়ে চল। কবে যাবি বল? এক্ষুনি যাবো। ও বাবা এক্ষুনি যাবো, হ্যাঁ হ্যাঁ এই যে সামনে সেই ঢিপির মতো মাথা ডিপির মতো মাঠ। আমরা সবাই বসে গল্প করছি। তোমাসে সবসময় একদম রেডি। ও এখানে আছে পোলাও, মিষ্টিটা শেষে, মিষ্টিটা দিয়ে তারপর চাটনি করবো। ওই ঝুট বল, কোথায় আছে? অর্ক কি আমাদেরকে ডাইরেকশন খাচ্ছে? তুই তো এসে একবারে পুরো ভিজ। কোথা থেকে বৃষ্টি হলো? ওপরে জমা আছে আমার। বাবা এখানে খাচ্ছে নিচে, বাবা তো উপরে উঠতে পারবে না বলে বাবার জন্য এখানে দেখি কি খাচ্ছে। এই বিড়াল ছানাটা উপরে এখানে উঠে পড়েছে। কি হলো, খাওয়া হয়েছে না হয়নি এখনো? কেন কি হলো? ভালো লাগছে না আলুর দমটা? আর কিচ্ছু নয়? বাবা নিচে রাখ, নামিয়ে রাখি। এই মাধ্যমিক খেয়ে দে গাড়িতে উঠে পড়। এই গোটা বছরটাই তুই মাধ্যমিক। সানা যা খাবে না ওসব খেয়ে নেবে। যেটা খেতে পারবো না তারপর প্রীতম দাদা এটাকে ফটো এইভাবে করো। বাহ এরকম ভাবে করে স্পেশাল ফেলিসিটেশন উইথ পাস পাস। দেখি গুড কার অ্যাড হচ্ছে নাকি? আমার নাম আগে আমি খুব গুটকা খেতাম। অর্ক লজ্জা করে খাস না, অর্ক একা ম্যানেজ দিয়েছে আজকে। এত দূর থেকে ক্যাটারিং ছেলে পেয়েছি এনেছিস তুই? তাড়াতাড়ি চলে যাবে কেন? আজ আসো। গাড়ি কাজ। তুমি যাবো? যাবো একদিন যাবো। বাবা তোর একদিন আর হবে রে? না না হবে হবে, যাবো যাবো যাবো। গুড, আই এম প্রাউড অফ ইউ। বসে পড়েছি, মেনুটা কি কি আছে বলে দাও। মেনু মেনুতে অনেক কিছু আছে, পনির বাসিন্দা, আলুর দম, ধোকা, পটলের দরমা, পোলাও, লুচি। লুচিটা নিয়ে নিই আমি। এই আর এখন আর লুচি খাওয়ার সময় নেই, এখন 4টে বাজে। এই যে আমাকে দাও উচ্ছে ভাজা। এই যে। এটাই ঠাকুরের ভোগ দিয়েছিল। সাবধানে যাস। জুতো পরে মুখটা বার করছে, পাশের ভদ্রমহিলা বকছে যে কেন মুখ বার করছে। ও উল্টে দেবে। আমার ছেলেটা খুব কষ্ট হচ্ছে, বাচ্চা ছেলে সে শুনলো না, পা নামিয়ে বসে না, সেই ছেলে এখন কত বাইরে গিয়ে জমছে। এই রাস্তায় এতবার এসেছি, পুরো রাস্তা পুরো মুখস্থ। এটার পরে এটা আসবে, ওটার পরে আমরাই তার আর সব থেকে শেষে মেজো মাসে আরো দেরি হলো, ওরা বেরোলো বলে খাবার রেখে দিয়ে চলে গেছে। কি করবে? না 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 নয়, বাস পাঁপড় ভাজা করো, খাও বেশি করে পাঁপড় ভাজা। এখানে এসেও দোকানে, সেখানেও দোকান, এখানেও দোকান। আজকে গোপাল নিত্য নতুন ড্রেস পরবে, সেই জন্য বিক্রি করতে বসেছি। বাহ তুমি ভাইরাল। তাপসদার দোকান, কি সরকে গেল ধান মানে আমি সেখানেও দোকানদারি। স্ট্রাকচারটা অনেক আগের, মানে কম করে 50 বছর, এইটা তো মানে 100 বছর পুরনো হবে। এই ডিজাইনই নেই এখন আর। কাঠের জানলা।
এই খড়খড়ি এগুলো এই ডিজাইনে এখন আর চলে না। আর এখানে রথ আসবে, রথের কার্নিভাল হবে, রথের কার্নিভাল যায় স্বেচ্ছাসেবী রথসহ রথ সজ্জার প্রতিযোগিতা, প্রতিযোগিতায় এই যে ফার্স্ট প্রাইজ ফ্রিজ, মাইক্রোওয়েভ, ইন্ডাকশান, আর এখানে 3টে হচ্ছে প্রাইজ। বানাচ্ছি এখানে। হ্যাঁ, এখানে ইনস্ট্যান্ট রথ বিক্রি বানানো হচ্ছে, বিক্রি এখানে হচ্ছে। একজন ভদ্রলোক বসছিল, সে উনিও বানাচ্ছে। ঘুরে বেড়াচ্ছি আর আমাদের একটা সিজন থাকবে ওরা। ওটা চক্ররেল। চক্ররেল এদের ঘরে আসলে মানে এখানে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখা হয়ে যাবে। এই যে ট্রেনের আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, ওখানে আসছে দেখো। এখান থেকে দেখা যাবে নাকি? আমরা দেখতে পাবো? হ্যাঁ আমি দেখতে এই পেয়েছি। উল্টান। ওই তো ট্রেন যাচ্ছে রে, ওই তো ইঞ্জিন, মালগাড়ি যাচ্ছে, এই তো। হ্যাঁ ওই দেখ জাহাজ বাড়ি, উপরে জাহাজ আছে, ওই ফ্ল্যাট দুটোর উপরে জাহাজ করা, ওই দেখতে পা বুঝতে পারছিস না, ওটা জাহাজ করা আছে। কোনোদিন যদি মনে হলো যে আইটিসিতে চা খাবো, তো ওইদিকে মুখ করে বলবো আইটিসিতে। কোনোদিন মনে হলো না হাওড়া ব্রিজ দেখতে হাওড়া খাবো, ব্রিজ দেখতে খাবো, হাওড়া ব্রিজের চা খাবো, ওই দিকে দাঁড়াবো। হ্যাঁ একসাথে দুধ খুঁজে পেয়েছে, চাও খুঁজে পেয়েছে, চিনিও খুঁজে পেয়ে গেছে, আর মুড়িও খুঁজে পেয়ে গেছে, বিস্কুটও আছে। ব্যাস, আচ্ছা কোথায় বসিয়েছিস? ওই দোকানে ডায়রিয়া করে মেরে দিবি তোরা, কিছু করার নাই কর দুজনে। শ্বশুরবাড়ি গেলে তো আমাদের তাড়া করবে রে। এ আমাকে পিসি বলেছে ওটা যেটা দিয়ে মেচে মুচ্ছে সেটা দিয়ে থালা মুচ্ছে, সব একই। এই হ্যাঁ, আদাটাও মাছকে বলতে হবে ওপরে জানলা দিয়ে ছুটতে, এখানে জানলা, মাছের ঘর নিচে। এই আদাও আছে, আদাও আছে। বলছি যে এরকম সার্ভিস কেউ পেয়েছে? গিফট কিনে খুলে রেডি করে চাও করে দিয়ে যাচ্ছি। এই এখানে আমাদের চায়ের কাপ রেডি, আর এখানে যে আদাও থেঁতো করা হয়ে গেছে, সবই হয়ে গেছে। কি করে করতাম তাই জানি না। আমি কোনো ইন্ডাকশন চালাইনি, আমি চালিয়েছি এক দুবার, কিন্তু সে তো আর টেম্পারেচার বাড়া না। চা দে, চা দে, চা দে, চা দে। এক্ষুনি চা দিয়ে দেবো? হ্যাঁ। হ্যাঁ গরম হয়ে গেছে ঠিক, সত্যি সব চলে এসছে। চলো চা হো গিয়া, চিনি ডালা? না, চিনি নেই ডালা, তুই তো চিনি খাবি না। হ্যাঁ আমি চিনি খাবো না, বাকিরা তো সবাই খাবে। আমারটা আলাদা করে তুই আর একটাতে চিনি দিয়ে দে। লিকুইড আছে? এই 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 এই। কি করছেন কি করবো দেখ, আমাদের কাছে 2 রকম দুধ আছে, একটা আছে পাউডার দুধ, আর একটা আছে লিকুইড দুধ। লিকুইড দুধ। কোন দুধ দিয়ে হবে? তোর চা করে খাওয়ানোর কথা, তোর জায়গায় আমরা করছি। আর না, আর না। ফ্রিজের ভিতরে মানে তখন অনেক গরম পড়েছিল তো, জামা কাপড়টা ফ্রিজে ঢুকিয়ে দিয়ে গিফট খোলাখুলি। খোল না, এটা খোল, এটা খোল, এটা খোল। ওটাও ভালো। দেখি এটা কি? ও এটা বেড কভার। বাহ, বেড কভার কিন্তু ভালো গিফট, বল। রাধা কৃষ্ণ, ওটাকে কি দারুণ, এটা আমার ভালো লেগেছে। সিঁদুর কৌটো একসঙ্গে রেখেছে। এটা সিঁদুর এই যে ফাইনালি মাসি চা করে এনে আমাদেরকে উদ্ধার করেছে আজকের জন্য। 8 ঘন্টা ধরে আমরা এত কিছু করার পরে চা আর হয়নি, কারণ ওটাতে না E7 দেখাচ্ছিল। আসলে E7টা হচ্ছে যে ওটা এরর আছে, মানে ওটাকে রিটার্ন করতে হবে। ওখানে ম্যানুয়ালে লেখাই আছে যে E7 আসতে এলে রিটার্ন করুন বা অথরাইজ স্টোরে গিয়ে দেখান। তো আমাদের যখন এক সপ্তাহের মধ্যেই কেনা হয়েছে, তো ওটা আমরা রিটার্ন করে দেবো। নরম করে দিবি, চা চুর খাবি তো খা, বাকিটা নরম করে দিয়ে আসা মাসির। আর ওটা মামা নারকেল ছাড়িয়ে দিয়েছে, নারকেল, চানাচুর, মুড়ি, শশা আছে। এখানে কি হচ্ছে? রথের কম্পিটিশন। রথের কার্নিভাল, কত ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে, বড় ছোট নিয়ে। ঠিক আছে মশাই, আসছি। হ্যাঁ 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 যাবো। আপনারা যাবেন এবারে আমাদের ওখানে একদিন, তারপরে আমরা আবার আসবো। এইসব সমস্যা কিছু নেই তো, এখান থেকে মিটে তো গেল তো, আবার কি? এবার সমস্যা শুরু। টাটা, সাবধানে যাস কালকে। সামনে একটা বড় রথ আছে।